বাংলাদেশের সাইবার জগতের উপর হামলার হুমকি দিয়েছে হ্যাকারদের। সাইবার হামলার যে হুমকি, সেই হুমকি বাংলাদেশ এবং পাকিস্তানকে হামলার লক্ষ্য বানিয়েছে। 15 আগস্টের মধ্যে দেশের সাইবার জগতে বড় ধরনের হামলার হুমকি। বাংলাদেশের সরকারি সংস্থা কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম বা সার্ট জানিয়েছে, ভারতে একদল হ্যাকার 15 আগস্ট 2023কে সামনে রেখে বাংলাদেশে বড় ধরনের সাইবার হামলার হুমকি দিয়েছে। এ হুমকির পর দেশ জুড়ে সতর্কতা জারি করেছে সার্ট। এখন প্রশ্ন হলো, সাইবার হামলা কি, কিভাবেই বা একটি দেশের নিরাপত্তার জন্য এটি চরম হুমকি হয়ে দাঁড়াতে পারে। সোজা কথায়, সাইবার হামলা হলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওয়েবসাইট সহ অনলাইন ডেটাবেজে অনুমতি ছাড়া প্রবেশ করা, এর ফলে ব্যক্তিগত তথ্য চুরি, প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি, তথ্য বিকৃতি কিংবা স্পর্শকাতর তথ্য হাতছাড়া হয়ে যেতে পারে। এমনকি রাষ্ট্রীয় কোনো স্পর্শকাতর তথ্য ফাঁস হওয়ার মতো ঘটনাও ঘটতে পারে। সাইবার হামলার কয়েকটি ধরন হলো ফিশিং, বটনেট, ম্যালওয়্যার, ভাইরাস, স্পাইওয়্যার, ডিসিওএস ইত্যাদি। এসব পদ্ধতি ব্যবহার করে কম্পিউটার বা ডিজিটাল ডিভাইসকে নিয়ন্ত্রণ করা যায়। এর মাধ্যমে কারো পাসওয়ার্ড হাতিয়ে নেওয়া থেকে শুরু করে ফেসবুক আইডি হ্যাক করে ফেলা যায় খুব সহজেই। সাইবার হামলার মাধ্যমে একটি শহর বা দেশ কয়েক মিনিটের মধ্যে অচল করে দেওয়া সম্ভব। 2016 সালের 4 ফেব্রুয়ারি কম্পিউটার হ্যাকিং এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের 10,10,01,623 ডলার চুরি হয়। রিজার্ভ হাতিয়ে নেওয়ার এই ঘটনাটি ছিল ইতিহাসের সবচেয়ে বড় সাইবার চুরি। এখন পর্যন্ত বেশ কয়েকবার সাইবার হামলার সম্মুখীন হয়েছে বাংলাদেশ। আবারও একবার সাইবার হামলার মুখোমুখি বাংলাদেশ। 15 আগস্ট সাইবার হামলার হুমকি দেওয়া হ্যাকার কারা? সার্টের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ এবং পাকিস্তানকে টার্গেট করে যে হ্যাকাররা হুমকি দিয়েছে তাদের গ্রুপটির নাম হ্যাকটিভিস্ট। ভারতীয় এই হ্যাকার গ্রুপ ধর্মীয় উগ্রবাদে উদ্বুদ্ধ বলে ধারণা করা হচ্ছে। 15 আগস্ট বাংলাদেশের জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়, আবার দিনটি ভারতের স্বাধীনতা দিবস। কিন্তু হ্যাকাররা কেন এদিন হামলার কথা বলেছে সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তাদের কোনো দাবি বা মোটিভ সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি। এসবের আড়ালে প্রফেশনাল হ্যাকারদের আক্রমণও ঘটতে পারে। এখন দেখার বিষয়, এসবের প্রতিরোধে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়।